অভিনেতা অম্পুরীর নাম শুনলেই চোখে ভেসে উঠে এক প্রখর অভিনয় প্রতিভাবান মানুষ, যিনি কেবল ভারতীয় সিনেমায় নয় আন্তর্জাতিক চলচ্চিত্র জগতেও নিজের অসামান্য ছাপ রেখে গিয়েছেন। অথচ তার ব্যক্তিগত জীবনের গল্প, বিশেষ করে বৈবাহিক জীবনের জটিলতা, আজও যেন এক অপূর্ণ উপাখ্যানের মতোই রয়ে গেছে। দীর্ঘদিন পর সেই অধ্যায়ের একটি কষ্টকর দিক উঠে এলো অম্পুরীর প্রথম স্ত্রী সীমা কাপুরের কণ্ঠে, যা বহু মানুষের মনে নাড়া দিয়েছে। সীমা কাপুর, যিনি নিজেও একটি সুস্থ সংসারের স্বপ্ন নিয়ে অম্পুরীর সঙ্গে ঘর বেঁধেছিলেন, সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব শোতে এসে একান্তভাবে ভাগ করে নেন নিজের জীবনের সেই দগদগে স্মৃতিগুলো। তিনি জানান, তাদের বিবাহিত জীবনের শুরুর দিকে সবকিছুই ছিল স্বাভাবিক, শান্তিপূর্ণ, কিন্তু সেই শান্তিতে ছেদ পড়ে তখন যখন সীমা সন্তান সম্ভাবনা অবস্থায় থাকাকালীনই ওম অন্য এক নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সীমার দাবি অনুযায়ী ওম নিজেই তাকে একদিন ফোনে স্বীকার করে নিয়েছেন যে তিনি আর একজন মহিলাকে ভালোবেসে ফেলেছেন। সেই কঠিন সত্যটা যেন এক মুহূর্তে তার ভিতরটা ভেঙে দিয়েছিল। গর্ভ অবস্থায় এমন মানসিক আঘাত সহ্য করতে পারেননি। সীমা সংসার ছেড়ে চলে যান, কিন্তু দুর্ভাগ্যের এখানেই শেষ নয়। চরম মানসিক চাপে পড়ে মাত্র 5-6 মাসের গর্ভ অবস্থায় তিনি তার অনাগত সন্তানকেও হারিয়ে ফেলেন। সেই ক্ষত আজও তার মনে গভীরভাবে দগদগে হয়ে আছে। সবচেয়ে বেদনাদায়ক হলো, সীমা জানান তিনি সারা জীবন অপেক্ষা করছিলেন যদি একদিন ওম তার কাছে এসে ক্ষমা চান, একটু সহানুভূতির কথা বলেন, কিন্তু সেই দিন আর কোনোদিনও আসেনি। ওম নিজের জীবনের অন্য পথে হাঁটেন। 1993 সালে তিনি বিয়ে করেন সাংবাদিক নন্দিতা পুরীকে। সেই দাম্পত্য থেকে তাদের এক পুত্র সন্তান হয়, যার নাম ঈশান। নন্দিতা পুরীর সঙ্গে সম্পর্ক নিয়েও বিতর্ক কম ছিল না। অনেকের মতে সিটি অফ জয় ছবির শুটিং এর সময় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে সেই সম্পর্কই পরিণত পায় বিয়েতে। তবে ওমের জীবনের শেষ দিকে নন্দিতার সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছিল। এমনকি তাদের দাম্পত্য জীবন নিয়েও নানা জটিলতা সামনে আসে, যার মধ্যে প্রকাশ্য ঝগড়া, সাংবাদিকদের সামনে বেফাঁস মন্তব্য আর একে অপরকে দোষারোপ করার ঘটনাও ছিল। 2017 সালে যখন অম্পুরী মারা যান, তখন তার ব্যক্তিগত জীবন ছিল একেবারে ছিন্ন ভিন্ন। পুত্র ঈশান তার মৃত্যুর পর বাবার সঙ্গে সম্পর্কের জটিলতাও উল্লেখ করেছিলেন একাধিক সাক্ষাৎকারে। এই পুরো কাহিনীর সবচেয়ে কষ্টের জায়গা হলো সীমার মতো একজন নারী, যিনি সমস্ত যন্ত্রণা চুপ করে বয়ে নিয়ে গেছেন, একটি বারের জন্য কাউকে কিছু না জানিয়ে, এমনকি নিজের বাবা মায়ের কাছেও না। একান্তে সেই যন্ত্রণার ভার নিয়েই কেটে গেছে বহু বছর। এখন এতদিন পর সেই অতীতের কথা প্রকাশ্যে আনতে পেরে যেন একটু হালকা হয়েছেন তিনি। এই কাহিনী শুধুই একটি বৈবাহিক সম্পর্কে ভাঙনের গল্প নয়, বরং এটি এক নারীর হারিয়ে যাওয়া স্বপ্ন, মনের যন্ত্রণা আর জীবনের গভীরতম ক্ষতের এক মর্মান্তিক দলিল। আর অম্পুরীর মতো একজন শক্তিশালী অভিনেতার জীবনের এই দিকটি আমাদের মনে করিয়ে দেয় যে মঞ্চের বাইরে থেকেও অনেক গল্প থাকে, সেগুলো জানার, বোঝার, অনুভব করার মতোই গভীর। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।